ঢাকা ছয়ে ঢাকা ছয়ে ঢাকা ছয়ে বন্ধের বলে যায় ধানের শীষে ভোট চাই ধানের শীষে ভোট চাই মা বন্ধের বলে যায় মা বন্ধের বলে যায় ধানের শীষে ভোট চাই খালদা জিয়ার আহ্বান সারা দেশে গাছ লাগান সারা দেশে গাছ লাগান আরেক জিয়ার আহ্বান বশর ভাইয়ের আহ্বান করে করে গাছ লাগান করে করে গাছ লাগান বশর ভাইয়ের আহ্বান তারেক জিয়ার আহ্বান করে করে গাছ লাগান করে করে গাছ লাগান তারেক জিয়ার আহ্বান তারেক জিয়ার আহ্বান শুভেচ্ছা স্বাগতম বশর ভাইয়ের আহ্বান বশর ভাইয়ের আহ্বান শুভেচ্ছা স্বাগতম ক্যামেরার দিকে চাইেন আমারে এই বর্ষা আইতেছে এই বর্ষা আরো আছে পানি বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সহ সম্পাদক কাজী আবুল বাশার এ ব্যাপারে আমি বলতে চাই এটা ভালো পদক্ষেপ হয়েছে যে কোনো জন্মদিনে স্মৃতিকে অম্লান করে রাখার জন্য স্মৃতিকে সারা বছরে সর্বসময় অম্লান করার জন্য স্মৃতিকে ধরা রাখার জন্য কতগুলি কর্মসূচি থাকে তারই অংশ হিসাবে আমরা দেখি যে জন্মদিনে আমরা মিষ্টি মুখ করি জন্মদিনে আমরা রক্তদান কর্মসূচি করি আমরা এই যে বিজয় মিছিল এটা তো গতানুগতিক প্রোগ্রাম এটা তো হয়ই সবসময় তো এই ক্ষেত্রে বিএনপি যে নূতনভাবে দেশ গড়ার যে প্রত্যয় ঘোষণা করেছে মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সবার উপরে বাংলাদেশ এই যে বিএনপির এই ঘোষণা এর সাথে বিভিন্ন কার্যক্রমের বিভিন্ন কর্মসূচির মধ্যে তা স্পষ্ট হয়ে উঠেছে এবার দেখলাম আমরা যে আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশ বাঁচাও গাছ লাগাও গাছ মানুষের অপরিহার্য অঙ্গ কারণ মানুষ যেটা নিঃশ্বাস ত্যাগ করে নিঃশ্বাস বাহির করে গাছ এটা গ্রহণ করে গাছ আবার অক্সিজেন ছাড়ে সেই অক্সিজেন আমরা গ্রহণ করি কাজেই গাছ এবং মানুষের মধ্যে একটা নিবিড় সম্পর্ক আছে এই গাছের এছাড়া এছাড়া আমরা সকলেই জানি যারা এই যে শিক্ষক মণ্ডলী আছেন ছাত্ররা যারা আছি আমরা জানি যে সারা বিশ্বের একটা দুর্যোগ অবস্থায় যাচ্ছে আছে যে দুর্যোগটা কি যে প্রাকৃতিক দুর্যোগ আজকে আকাশের কোনো সীমা নাই দেশে দেশে আমাদের সীমা আছে যে বিভিন্ন উন্নত দেশগুলি তাদের বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকাণ্ড পরীক্ষা করার জন্য তারা এই অনবরত নিয়ত আকাশে তারা এই যে বায়ুমণ্ডল দূষণ করছে সেই দূষণের কারণে আমরা তৃতীয় বিশ্বের দেশগুলি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের অকাল বন্যা আমাদের নদী ভাঙ্গন সমুদ্রপৃষ্ঠ আজকে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এর মাধ্যমে পৃথিবীর মানুষ হুমকির মধ্যে আছে এইগুলিকে আমরা প্রাকৃতিকভাবে আমাদের সমাধান করতে হবে এই প্রাকৃতিকভাবে সমাধান করতে হলে আমাদেরকে এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশকে আমাদের প্রিয় দেশ এই দেশে আমরা দেশকে ভালোবাসি আমরা মনে করি সারা বাংলাদেশের আমার প্রিয় দেশ বাংলাদেশ আমাদের স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা যে পৃথিবীর বুকে লাল সবুজের পতাকা অর্জন করেছি সেই স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকা আমরা সকলেই জানি যে ঢাকা শহরে আয়তনের তুলনায় লোক সংখ্যা অনেক বেশি রাস্তাঘাট অনেক কম সেই কারণে আজকে বহুতল বিশিষ্ট ভবন হয়ে যাচ্ছে এখানে গ্রিন ঢাকা যে আমাদের একটা স্লোগান যে ক্লিন ঢাকা এবং গ্রিন ঢাকা করার তো আমাদের প্রয়াসটা কি থাকতে হবে এই জন্য আমরা ছাদের উপরে বাগান করব যেখানেই সুযোগ পাবো সেখানেই গাছ লাগাবো প্রকৃতিকে আরও সুন্দর করে তুলব এর মাধ্যমে মানুষের আজকে আয়ু বৃদ্ধি পাবে
তারা অক্সিজেন গ্রহণ করতে পারবে, এর মাধ্যমে আমরা সমাজ গঠন করতে পারবো। কাজেই আমাদের এই শুভ জন্মদিনে আমাদের পার্টির পক্ষ থেকে বিশেষ করে আমরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। তিনি এমন সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মাঝে থ্রো করেছেন। আমরা মনে করি এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের মানুষ এইভাবে গাছপ্রেমী হবে, গাছ লাগাবে এবং খাল বিল নদী নালা খনন করে পরিষ্কার করে আমাদের প্রাকৃতিক ভারসাম্য আজকে বজায় রাখবে। আমরা সুবলা বাংলাদেশ আমরা গঠন করতে পারবো। যে ঢাকা 6 বৃহত্তর সূত্রাপুর ঢাকা 6-এর যে নির্বাচনী এলাকা, এই আসনের প্রতিটি মানুষ, প্রতিটি রাস্তাঘাট অলিগলি আমার পরিচিত। আমি এই এলাকার তিনবার জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি। ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। কাজেই এই এলাকার মানুষ আমার অতি সুপরিচিত না আপনজন। আমাকে যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা যারা আমার মেয়ের মা বোনেরা আছেন, আমার এই এলাকার সদ্য মুরব্বীরা আছেন, ভাইয়ের আছেন, সকলেই আমার চিনেন। সবাই যে বাসার ভাইকে অদ্ভুত সম্বোধন করেন। একসময় যে খোকা ভাইয়ের কথা বলতো, উনি আজকে আমাদের মাঝে নাই। আমরা তার ঘনিষ্ঠ সহচর হিসাবেই এই এলাকায় আজকে উন্নয়ন তথা মানুষের কথা চিন্তা করেই আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, আজকে সামাজিক উন্নয়ন এগুলো আমরা করেছি। আমরা দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে নির্বাচিত প্রতিনিধি হয়ে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। আর রাজনীতির প্রধান কাজটি হল সমাজসেবা। এই সমাজসেবার মাধ্যমে মানুষের মন জয় করব। মানুষ আগামী দিনও সমর্থন দেবে, বর্তমানেও সমর্থন করবে।